বিশ্ব প্রায়শই বিশৃঙ্খল ও বিভ্রান্তিকর মনে হয়, তাই না? যেন একটি জাহাজ পাহাড়ের দিকে যাচ্ছে। যখন ভুল মানুষ দায়িত্বশীল পদে থাকে বা যখন দায়িত্ব এবং ক্ষমতা সম্পূর্ণরূপে জটিল হয়ে পড়ে, তখন আমরা উদ্বিগ্ন বোধ করতে শুরু করি এবং সবকিছু টলমল করতে শুরু করে। কিন্তু যখন সবকিছু নিজের সঠিক জায়গায় থাকে এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, তখন আমাদের মন শান্ত হয় এবং আমরা সত্যিকারের শান্তি উপভোগ করতে পারি। তবে শৃঙ্খলা নিজে থেকে আসে না। শৃঙ্খলা সবসময় মানুষের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আজ আমি চাই আমরা এ বিষয়ে কথা বলি যে ঈশ্বরের প্রজ্ঞা কিভাবে মানুষের মাধ্যমে আমাদের জীবনে শৃঙ্খলা নিয়ে আসে। রাজা সলোমন যখন দেশ শাসন শুরু করেন, তখন তিনি অনেক যোগ্য ব্যক্তিকে নিয়োগ করেছিলেন। এক রাজাবলী 4 জুন পুরোহিত, প্রশাসক, সেনানায়ক। তিনি সঠিক মানুষদের সঠিক ভূমিকায় রেখেছিলেন যাতে তারা তাদের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে। সলোমন একা নিখুঁতভাবে দেশ শাসন করেননি। তার প্রজ্ঞা ছিল সঠিক মানুষ বাছাই করার ক্ষমতায়। তিনি তাদের পেছনে লুকিয়ে রাখেননি, বরং তাদের এমন জায়গায় রেখেছিলেন যেখানে তারা উজ্জ্বল হতে পারে এবং একসঙ্গে তারা দেশটিকে সফলভাবে পরিচালনা করেছিল। ফলস্বরূপ ইসরায়েল একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল দেশে পরিণত হয়েছিল। আমরা প্রায়ই বলি, ভালো মানুষ খুঁজে নিয়ে তাদের সঙ্গে এগিয়ে যাও, কিন্তু আমরা কি সত্যিই মানুষকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করছি? একজন সত্যিকারের নেতা সে নয় যে নিজের জায়গা ধরে রাখে, বরং সে যে অন্যদের জন্য উজ্জ্বল হওয়ার সুযোগ তৈরি করে। যিশু ঠিক এমনই একজন নেতা ছিলেন। আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে বিশৃঙ্খল জীবনযাপন করছিলাম, যেন সব শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমরা প্রত্যেকে ঈশ্বরকে উপেক্ষা করে এবং তার থেকে দূরে সরে গিয়ে এই শৃঙ্খলা ভেঙেছি। কিন্তু যিশু তার ক্রুশে আত্মত্যাগের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক পুনরুদ্ধার করেছেন এবং ভাঙা শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। যিশুর জন্য আমরা এখন ঈশ্বরের সঙ্গে এই পুনরুদ্ধারিত সম্পর্কে সঠিকভাবে দাঁড়াতে পারি। ঈশ্বরের রাজ্য হল মানুষকে উত্থাপন করে ভাঙা শৃঙ্খলা পুনরুদ্ধার করার বিষয়। যিশু যে রাজ্যের রাজা, সেখানে আমাদের জীবনের প্রতিটি দিক, সম্পর্ক, পরিস্থিতি, পরিবেশ আবার শৃঙ্খলা খুঁজে পাও এবং সত্যিকারের শান্তি শুরু হয়। আমাদেরও এই ঐশ্বরিক শৃঙ্খলায় প্রবেশ করতে হবে। নিজের জায়গা দাবি করার চেষ্টা করার পরিবর্তে আমাদের অন্যদের উত্থাপন করতে হবে, তাদের জন্য উজ্জ্বল হওয়ার জায়গা তৈরি করতে হবে এবং হাতে হাত ধরে এগিয়ে যাওয়া সত্যিকারের নেতা হতে হবে। এটাই ঈশ্বরের সত্যিকারের শৃঙ্খলা, যিশু যে পথে হেঁটেছেন। আপনি কি মনে করেন? আমাদের জীবনেও কি এই ঐশ্বরিক শৃঙ্খলার প্রয়োজন নেই?